আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 160 161 নম্বর আয়াতে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করেছেন যে ইহুদিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অনেক উৎকৃষ্ট হালাল বস্তু হারাম করে দিয়েছেন চারটা কারণে। এর মাঝে একটা কারণ হলো সুদখুরি। فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما। আল্লাহ বলছেন ইহুদিদের জুলুমের কারণে, সীমালঙ্ঘনের কারণে এবং বেশি বেশি করে আল্লাহর পথে বাধা দেওয়ার কারণে এবং তাদেরকে নিষেধ করা হয়েছিল সুদ ভক্ষণ করতে, এরপরেও তারা সুদখুরি করেছে, সুদে লিপ্ত হয়েছে এই কারণে, এবং অন্যায়ভাবে ঘুষের মাধ্যমে এবং বিভিন্ন অন্যায় পন্থায় মানুষের সম্পদ গ্রাস করেছে। এই কারণে আমি আল্লাহ তাদের উপর এমন কিছু উৎকৃষ্ট বস্তু হারাম করে দিয়েছি যা ইতিপূর্বে তাদের জন্য হালাল ছিল। আর আমি ইহুদিদের কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তাহলে ইহুদিরা যদি সুদখুরির কারণে তাদের উপর আল্লাহ তাআলা হালালকে হারাম করে দিতে পারে, হালাল থেকে তাদেরকে বঞ্চিত করতে পারে, সেই আল্লাহ এখনো তো আছেন নাকি? নতুন করে আয়াত নাজিল হবে না যে এটা হারাম, যা হারাম হয়েছে হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে বঞ্চিত করে দিবে। অঢেল সম্পদ থাকবে, ভোগ করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। কথা বুঝে আসছে? বঞ্চিত হওয়ার তো বিভিন্ন পদ্ধতি আছে। আল্লাহ রব একটা তো হারাম, হারাম তো হারামই, হালাল থেকেও বঞ্চিত করবে, হালাল থেকেও বঞ্চিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কুরআনে কারীমে সূরা রুম 39 নম্বর আয়াতে এসেছে, ওয়ামা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। তোমরা যে সুদ দাও যাতে মানুষের সম্পদে তা বাড়ে, এই যে এই উদ্দেশ্যে তোমরা সুদ দাও, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা তো আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা যে যাকাত দাও, ফাউলাইকা হুমুল মুদঈফুন, এই যারা যাকাত দানকারী এমন লোকেরাই দ্বিগুণ বাড়াতে পারে, এমন লোকেরাই তার রবের পক্ষ থেকে বৃদ্ধি করতে সক্ষম হয়। সহিহ বুখারীতে 2766, সহিহ মুসলিমে 89 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত।